এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো সকাল থেকে ডিবি কার্যালয়ের সামনে আছেন, নতুন করে কোনো তথ্য কি ডিবি অফিস থেকে পেলেন কিনা, কি বলছে তারা, এবং ডিবি প্রধান ব্রিফিং করার কথা রয়েছে, সেটি কখন করবেন? তথ্যের কথা যদি বলতে চাই, ভারত থেকে দুজন পুলিশ সদস্য বাংলাদেশে আসতে পারেন, এটিরই একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা রওনা করেছেন, তারা হয়তো বিকেলের মধ্যেই ঢাকায় এসে পৌঁছবে এবং যে তিনজনকে ইতিমধ্যেই আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই গতকালকেই মহানগর গোয়েন্দা পুলিশের যিনি প্রধান রয়েছেন হারুনুর রশিদ, তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন যে তিনজনকে আটক করা হয়েছে তারা সকলেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং কিভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে সব কিছু স্বীকার করেছে। যেহেতু এখন পর্যন্ত মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি, তারা যেটি বলছেন যে যেই আটককৃত তিনজন তারা হত্যার কথা স্বীকার করলেও তারা মরদেহটি অন্য কাউকে দিয়েছে বলে তারা জানিয়েছে এবং যাদের কথা বলা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই তথ্য দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুই দেশের পুলিশ সদস্যরাই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, তারা তথ্য দিয়েছেন, সেই অনুযায়ী তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা ওই পাশে ভারত সরকার বা পুলিশ প্রশাসন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখানে একটি বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি যে ইতিমধ্যে একজনকে ভারতের সিআইডি তার একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, তবে তিনি কোন পর্যায়ে বা খুনের সঙ্গে কিভাবে জড়িত ছিল সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তিনি দুইটার কিছু পরপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছেন, যদিও সকাল থেকে তিনি একাধিক মিটিংয়ে ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন তথ্য থেকে আমরা গত কালকে এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যেই কয়েকটি নাম বারবার করে সামনে এসে তার এক বান্ধবী ফিরিস্তি রহমান এবং একই সঙ্গে তার যে বন্ধু ছিলেন শাহিন, এই দুজনকেও কিন্তু খোঁজার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে কি খুঁজে পাওয়া গেছে কিনা সেই বিষয়ে হয়তো আনুষ্ঠানিক বক্তব্যে হয়তো জানা যাবে। আরেকটি বিষয় হচ্ছে, এখন পর্যন্ত একটি মামলা বাংলাদেশে হয়েছে, একটি কলকাতাতে হয়েছে। বাংলাদেশে যে মামলাটি হয়েছে তার মেয়ে যে মামলাটি করেছেন সেখানে কিন্তু কোনো আসামির নাম দেওয়া হয়নি। যে তিনজনকে আটক দেখানো হয়েছে গতকালকে, তাদেরকে কি গ্রেপ্তার দেখানো হবে কিনা বা সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে তোলা হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি, তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যে সকল তথ্যগুলি পাচ্ছি তাতে মোটামুটিভাবে বলা যায় যে আজকে ভারতের পক্ষ থেকে একটি দল আসতে পারে, সেটিও নিশ্চিত করে এখন পর্যন্ত বলা যায়নি এবং যে তিনজনকে আটক করা হয়েছে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বাকি আরও কারা জড়িত ছিল, মূল মাস্টারমাইন্ড কারা, সেই বিষয়গুলি আসলে খতিয়ে দেখা হচ্ছে। রাজধানী ডিবি কার্যালয়ের সামনে থেকে এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।